আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের 2.1-এর উদাহরণ 1 নিয়ে আলোচনা করব। প্রশ্নটিতে বলা হয়েছে, একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে? এটা হচ্ছে প্রশ্ন। এখন আমরা সমাধানে গেলাম। সমাধান: এক হালি ডিমের ক্রয় মূল্য 25 টাকা। এক হালি ডিমের ক্রয় মূল্য 25 টাকা। এই লাইনটুকু আমি কোথা থেকে নিয়েছি? এটা হচ্ছে এই যে প্রশ্নের এখান থেকে। প্রশ্নে বলা আছে প্রতি হালি ডিম 25 টাকা দরে। প্রতি মানেই হচ্ছে এক। প্রতি মানেই হচ্ছে এক। প্রতি হালি ডিম 25 টাকা দরে। এখান থেকে আমি এই লাইনটুকু সাজিয়ে লিখেছি। এক হালি ডিমের ক্রয় মূল্য 25 টাকা। আশা করি এতটুকু বুঝতে সমস্যা হবে না। তারপর সুতরাং দিয়ে 2 লিখলাম। সুতরাং 2 ডট 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 2 গুণ 25 টাকা মানে 50 টাকা। অর্থাৎ এক হালি ডিমের ক্রয় মূল্য 25 টাকা। সুতরাং 2 হালি ডিমের ক্রয় মূল্য 25 আর 2 গুণ হবে 50 টাকা হবে। এক হালি ডিমের ক্রয় মূল্য যদি 25 টাকা হয়, 2 হালি ডিমের ক্রয় মূল্য 50 টাকা। আমরা 2 লিখলাম কেন? এখানে আমরা 3, 4, 5, 6 অন্য সংখ্যা তো লিখতে পারতাম। প্রশ্ন এখানে বলা আছে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে। প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে, যেহেতু 2 হালি বিক্রয়ের কথা আছে, এই জন্য আমরা এখানে 2 লিখেছি। অর্থাৎ 2 হালি ডিমের ক্রয় মূল্য বের করেছি। 2 হালি ডিমের ক্রয় মূল্য 50 টাকা। এখানে ডিমের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, সুতরাং লাভ হবে। এটার মানে কি? ডিমের ক্রয় মূল্য কত পেলাম? 50 টাকা। এখানে এই যে ডিমের ক্রয় মূল্য পেলাম 50 টাকা। আর প্রশ্নে বলা আছে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে, তার মানে 2 হালি বিক্রি করছে 56 টাকা করে। প্রতি 2 হালি বিক্রি করছে 56 টাকা করে। আর 2 হালি ডিম ক্রয় করছে 50 টাকা করে। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 50 আর বিক্রয় মূল্য হচ্ছে 56। তাহলে আমরা বলতে পারি বিক্রয় মূল্য বেশি, যেহেতু 56, 50 থেকে 56 বেশি। তাই আমরা বলতে পারি ডিমের ক্রয় মূল্য থেকে মানে 50 থেকে বিক্রয় মূল্য বেশি। বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়, সুতরাং লাভ হবে। সুতরাং লাভ সমান, লাভের সূত্র হচ্ছে এটি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। লাভ হইলে কি হয়? বিক্রয় মূল্যটা আগে লিখতে হয়। এবার বিক্রয় মূল্যের বরাবর আমরা কি লিখলাম? 56। কারণ এই যে প্রশ্ন বলা আছে প্রতি 2 হালি 56 টাকা ধরে বিক্রয় করলে, এই 56 টাকা বিক্রি করছে হচ্ছে প্রতি 2 হালি 56 টাকা ধরে বিক্রি করছে। তার মানে এই 56 হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য এখানে। আর ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। ক্রয় মূল্য 50 টাকা। ক্রয় মূল্য 50 টাকা। এই যে আমরা যে পেলাম একটু আগে, ক্রয় মূল্য 50 টাকা। এখন 56 থেকে 50 বিয়োগ করলে কত হয়? 6। এখন আমরা পরের অংশে আসলাম। আগের পেজে তো করলাম, এখন পরের পেজে আসলাম। 50 টাকায় লাভ হয় 6 টাকা। এই 50 কোথায় পেলাম? ওই যে আমরা পেলাম 2 হালি ডিমের ক্রয় মূল্য 50, সেই 50 এটা। 50 টাকায় লাভ হয় 6 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয় 6/50। 1 কেন লিখলাম? ঐকিক নিয়মের কারণে। ঐকিক নিয়মের মধ্যে 1-এর হিসাব আগে বের করতে হয়। তো 1 টাকায় লাভ হয় 6/50। মানে মনে রাখবেন এই যেখানে যে সংখ্যাটি থাকে সেই সংখ্যাটি এই যে উপরে বসাতে হয়। আর এই যে প্রথমে যে সংখ্যাই থাকবে এখানে, এই সংখ্যাটি এই যে নিচে বসাতে হয়। এরকম প্রচুর অঙ্ক পাওয়া যাবে সামনে। তো এই জায়গাটাতে যে সংখ্যা থাকবে এটা উপরে লিখতে হবে, আর এইখানে যে সংখ্যাটি থাকবে সেটা নিচে লিখতে হবে। তারপর 3 নম্বর লাইনে সুতরাং 100 ডট ডট দিয়ে এই 100কে আমরা উপরে গুণ দিয়েছি। 100কে উপরে গুণ দিয়েছি। 3 নম্বর লাইনে এখানে যে সংখ্যাটি থাকে সেটাকে উপরে, একেবারে যে উপরে গুণ দিয়ে দিতে হয়। 100কে আমরা উপরে গুণ দিয়ে দিলাম। তাহলে কি হলো? 6 গুণ 100, নিচে হচ্ছে 50 টাকা। এখন আমরা এটাকে কাটাকাটি করব।
কাটাকাটি মানে হচ্ছে ভাগ, ভাগ করব। লবকে যে সংখ্যা দিয়ে ভাগ করব, হরকে ওই সংখ্যা দিয়েই ভাগ করতে হবে। অর্থাৎ একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে বা কাটাকাটি করতে হবে। তাহলে আমরা 100 আর 50কে একই সংখ্যা দিয়ে ভাগ করব, একই রকম সংখ্যা হবে। দুইটা দুই রকম সংখ্যা দিয়ে কাটা যাবে না। একই রকম সংখ্যাটা কি? সেটা হচ্ছে 50। আমরা 50 দিয়ে 100কেও ভাগ দিব, আবার 50 দিয়ে এই 50কেও ভাগ দিব। তাহলে 50 দিয়ে 100কে আর 50কে ভাগ দিব। এখন আমরা এই যে কেটে দিলাম, 100কে কাটলাম, 50কে কাটলাম, এই যে সাদা দাগ দিয়ে কাটলাম। এখন এই দুটিকে কি দিয়ে ভাগ দিব? সেটা হচ্ছে 50 দিয়ে। 50 দিয়ে 100কে ভাগ দিলে হয় 2, আর 50 দিয়ে 50কে ভাগ দিলে হয় 1। এই যে আমরা লিখে দিলাম, উপরে 2 লিখলাম, নিচে 1 লিখলাম। কেন? 50 দিয়ে 100কে ভাগ দিলে হয় 2, আর 50 দিয়ে 50কে ভাগ দিলে হয় 1। তাহলে আমরা 100 আর 50কে কত দিয়ে ভাগ দিলাম বা কাটাকাটি করলাম? সেই সংখ্যাটি হচ্ছে 50। 50 দিয়েই আমরা দুটোটাকে কাটাকাটি করলাম বা ভাগ করলাম। এবার নিচে কি রইল? নিচে রইল 1, আর উপরে রইল এখানে 6, এখানে গুণ চিহ্ন দেওয়া আছে, এখানে হচ্ছে 2। উপরে রইল 6 আর 2, 6 আর 2 গুণ অবস্থায় রয়েছে। 6 আর 2 গুণ করলে কত হয়? 6 দুগুণে 12, 6 দুগুণে 12। আর নিচের 1 লেখা লাগে না। সবসময় মনে রাখবেন, নিচের 1 কখনো লেখা লাগে না, মানে হরের 1 লেখা লাগে না। কিন্তু এই 1 যদি লবে থাকতো তাহলে আমাদের হিসেবে আনতে হতো। নিচের 1 লেখা লাগে না। তাহলে আমরা কি পেলাম? 6 দুগুণে 12 টাকা। 12 টাকা মানে হচ্ছে 12%। আমাদের শতকরা বের করতে বলছে প্রশ্নের মধ্যে, এই জন্য আমরা 12 টাকাকে বলবো 12%। নির্ণেয় লাভ 12%, উত্তর 12%।